আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। Now we can understand that how Islam emphasize the importance, the value of education. Our Prophet says the ink of a learner is more precious than the blood of a martyr. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন জ্ঞান অনুসন্ধানকারীর, একজন জ্ঞান সাধকের কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান, দামি। তাহলে একজন শহীদের রক্তের চেয়ে জ্ঞান যে সাধনা করে তার কলমের কালি মূল্যবান। কারণ যিনি শহীদ হচ্ছেন তিনি তো তার জীবন দিয়ে তিনি নিজেকে শেষ করে দিয়ে তিনি এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। তার দ্বারা হয়তো সেই যখন তিনি শহীদ হচ্ছেন তখনকার পরিবেশের জন্য এইটা একটা আত্মত্যাগ, বড় একটা অবদান। কিন্তু যিনি জ্ঞান সাধনা করছেন, যিনি লিখছেন, তিনি কি করছেন? তিনি যে সৃষ্টি তৈরি করছেন তার লেখনের মাধ্যমে, তার কলমের কালি দিয়ে যে গ্রন্থ লিখছেন সেইটা যুগে যুগে মানুষকে আলোর পথ দেখাবে, যুগে যুগে মানুষকে সঠিক দিক নির্দেশনা দিবে, মানুষকে শিক্ষা দিবে। আর যে শিক্ষা দিয়ে সমাজে মানুষ নিজেদেরকে প্রতিভাবান এবং আদর্শ নাগরিক হিসেবে তৈরি হবে, আদর্শ সমাজ তৈরি হবে এবং সেই সমাজ থেকে তারা আস্তে আস্তে আলোকিত মানুষ তৈরি হবে এবং সেই মানুষরা যে রাষ্ট্র তৈরি করবে সেই রাষ্ট্র অত্যন্ত সুশৃঙ্খল হবে এবং শান্তিপূর্ণ হবে। আল্লাহ will raise those who have believed among you and those who were given knowledge by degrees. এখানে বলা হচ্ছে, আল্লাহ বলতেছেন, আল কোরআনে বলতেছেন যে আল্লাহ উইল রেইজ দোজ হু হ্যাভ বিলিভড অ্যামাং ইউ। তোমাদের মধ্যে যে বিশ্বাস করে, যে মুমিন, যে আল্লাহর উপর এবং আল্লাহর ইসলামের উপর বিশ্বাস করে তাকে আল্লাহ উঠাবেন। অ্যান্ড দোজ, এবং তাদেরকে, হু আর গিভেন নলেজ বাই ডিগ্রিজ, এবং যারা জ্ঞান বিতরণ করত একটা পর্যায় পর্যন্ত। তাহলে যারা জ্ঞানের জন্য যারা কাজ করছেন এবং যারা নিজেরা বিশ্বাস স্থাপন করেছেন আল্লাহর ওপর, তাদেরকে আল্লাহ রেইজ করবেন, তাদেরকে আল্লাহ উচ্চ মর্যাদা দিবেন। এখানেও আল্লাহ তাআলা এডুকেশনের ওপর জোর দিয়েছেন। সিকিং নলেজ ইজ obligatory upon every Muslim. সুনানে ইবনে মাজাহ হাদিস 204। সিকিং নলেজ, জ্ঞান অর্জন করা, ইজ অব্লিগেটরি, ফরজ, অবশ্য কর্তব্য, আপন এভরি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রত্যেকটা মুমিন এবং মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, অব্লিগেটরি। এবং আবার আমি বলতেছি, দ্য ইঙ্ক অফ এ স্কলার ইজ মোর স্যাক্রেড দেন দ্য ব্লাড অফ দি মার্টার। যে একজন স্কলার বা জ্ঞানী সাধকের কলমের কালি মোর স্যাক্রেড, অধিকতর পবিত্র, দেন দ্য ব্লাড অফ দি মার্টার, একজন শহীদের রক্তের চেয়ে। একজন শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কলমের কালি অধিকতর পবিত্র। কারণ ওই একই কথা, as I said that the ink creating something that will exist over the centuries, exist for decades and for centuries, and it will affect the promotion of knowledge, and which affect the paradigm shift from one civilization into another civilization. And by knowledge actually the modern world, how the modern world created, and we have
many things about in the process of literature, science, tafsir, hadith, and history. All these made our present civilization little bit better than the previous civilization. A previous civilization was better than the previous of that civilization, and it is the ancient, medieval, and modern. And all these from ancient to medieval and modern, these are the paradigm, and each paradigm shift happened based on knowledge and direction of the holy prophets and his guidance. And the scholars, as I said, during the medieval period from 7th century to 17th century, the 1000 years, the Muslim scholars, scientists, and thousands of Muslim scholars, they have written more than millions of books, and those books actually affected human brain, and this brain is actually contributed to make a greater civilization, better civilization later period, and by this way we have got the modern civilization. এই যে বিভিন্ন সময়ে যে জ্ঞান, ইসলাম যে জ্ঞানকে আধিক্য দিয়েছে, মধ্যযুগে যে মুসলমানরা যে জ্ঞান শিক্ষা করেছিল, সেই মুসলমানরা যে 1000 বছর যে জ্ঞান সাধনা এবং বই পুস্তক, বিজ্ঞান, দর্শন, সায়েন্স, আল খাওয়ারিজমি, উমর খাইয়াম, আল বিরুনি, ইবনে খালদুন, ইবনুল আরাবি, in every sphere of knowledge the Muslim contributed a lot, and those knowledge, their writings, their education actually impacted the human brain, and now we have got the modern civilization, and this modern civilization is founded on the writings and creation of millions of books and articles by the Muslim scholar over the 1000 years during the medieval period. This is the beauty of Islam, and this is the creation that Islam and our Prophet and Quran emphasized, that knowledge, that said the ink of the scholar is more sacred, more precious than the blood of the martyr.